বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশের উত্তর পূর্বাঞ্চল। মৌলভীবাজারে গত 2 দিনের বৃষ্টির পানিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় 100 মিটার ভেঙে হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জেলার ইসলামপুর, আদমপুর সহ বেশ কিছু ইউনিয়নের অন্তত 15টি গ্রাম এখন পানিবন্দী। বন্যায় তলিয়েছে আউশ ও সবজি ক্ষেত, তলিয়েছে চলাচলের রাস্তা, পানির কারণে বন্ধ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। হঠাৎ আসা এই বন্যায় বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ। মানে কালকে রাত্রে প্রায় আমরা এখানে 6টা বা 6:30টার দিকে পানি ঢুকছে। 15-20টার মতো বাড়িঘর ভাঙছে আর কি। এখন বর্তমানে বন্যাটা কমতে আছে। রাতে বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে আমরা জেনেছি। ধলইয়ের কিছু অংশ বাঁধ যেটা ভেঙে গেছে, চাম্পাড়া, আমাদের শ্রীপুর, ওই ভান্ডারিগাঁও বেশ কয়েকটা গ্রামও প্লাবিত হয়েছে। তবে আমরা খবর পেয়েছি এখন পর্যন্ত কোনো পরিবার কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। এদিকে সুনামগঞ্জেও রেকর্ড 265 মিলিমিটার বৃষ্টিপাতে সুরমা ও জাদুকাটা নদীর পানি বাড়ছে আশঙ্কাজনক হারে। ভারী বৃষ্টি হওয়ায় সুরমা, রক্তি, বোলাই সহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। আগামী 2 দিন সুনামগঞ্জ ও উজানে ভারতের মেঘালয় প্রদেশে ভারী এবং পরবর্তী আরও 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আতঙ্কে হাওর অঞ্চলের মানুষ। নদীর পানি বাড়লে আমরা রোডও পানি উঠে, বাড়ি ঘর পানি উঠে, দেখা যায় প্রতি বছর এই অবস্থা। গরু বাছুরের মানে নেওয়া লাগেও আপনার অন্য এলাকার মিলে বেশি সমস্যা হয়ে যায়। মধ্যবিত্ত মানুষ চলাফেরা করাটা তো স্বাভাবিক হইব, মানুষ থাকবে কোথায়। সমস্যা হয়, ভাড়া ভাড়েরও সমস্যা হয়, রাস্তাঘাট নাই, একটা অসুবিধা হয়। এদিকে একই পরিস্থিতি হবিগঞ্জ, সিলেটেরও। বন্যা পরিস্থিতি না থাকলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আবহাওয়া অফিস বলছে আগামী 2 দিন সতর্কবার্তা রয়েছে পুরো বিভাগের জন্যই। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও। থেকে 48 ঘন্টায় কিন্তু সিলেটের জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। আর আমরা গত 24 ঘন্টায় রেকর্ড করেছি হচ্ছে 112.3 এবং আজকে সারাদিনে আমাদের রেকর্ডকৃত বৃষ্টির পরিমাণ হচ্ছে 8 মিলিমিটার। তো এটা ভারী বৃষ্টিপাতের মধ্যেই পড়ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। যে সকাল 11টা পর্যন্ত নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্ট সীমান্তে 220 সেন্টিমিটার এবং হবিগঞ্জ শহর পয়েন্টে 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নদীর কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দুর্বল ও নিচু থাকায় যেকোনো সময়ে পানি লোকালয়ে প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান নদীর পানি ঘন্টায় ঘন্টায় বাড়ছে। বাঁধের অবস্থা খুব খারাপ, মানে খুব ঝুঁকিপূর্ণ। মানে আমরা সব বান্ধে খাটাতেছি, রাত্রে খাটাতেছি, দিনও খাটাতেছি। আমরা জনগণ লইয়া একতার হয়ে গেছি, আমরা খুব কষ্টের বিনিময়ে আমরা আছি। এখন আমরা গ্রামবাসী লাগিয়া খাবার ফলাইতেছি, বাস ফলাইতেছি, আমরা লোকও নাই, এখন ও হলাইও না। এখন আমরা এই কি করবো, আমরা ঝুঁকিপূর্ণতা আছি। এই দেখেন কই থেকে নদী সোজা বরাবর চাইছে না, এটা যদি এইদিকে ছিটলে আপনারা কি মনে করেন একটা নদী তৈরি হবে না? পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েক ঘন্টায় নদীর পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 2 দিন এরূপ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে এবং তৎপরবর্তী 2 দিন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে। তবে প্রশাসন জানিয়েছে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় বিভাগের সব উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ টিলা ও পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও প্রস্তুতি নেওয়া হয়েছে। গুলজার আহমেদ, এখন, সিলেট।